হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি আমার মায়ের বাড়ি থেকে। তাই তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি মায়ের বাড়ি। মায়ের বাড়ি এসেই দেখি আমার বোন পিসি সবজি কাটছে, আর মা এদিকে রান্না টান্না বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখি ঠাকুমা অসুস্থতায় শুয়ে আছে, আর এদিকে আমার দাদা ভাই ওরা কাজে ব্যস্ত। যাই হোক, ওদের একটু ভিডিও নিয়ে নিলাম। তারপর দেখি আমার বোন ছাদ থেকে শাক পেড়ে নিয়ে চলে এসছে। তারপর শাক নিয়ে দুজনাতে বসে পড়লাম। দুজনা কোথায়, তিনজনাতে, আমি, আমার পিসি আর বোন একসাথে। আর ওটা আমার বড় পিসি, আর এই যে শাক পেড়ে নিয়ে এলো ওটা আমার মেজো বোন। আমরা হচ্ছে 3 বোন 1 ভাই। তারপরে এই যে শাক বাছতে বসে পড়েছে, আর গল্প চলছে সেই মতো গল্প। আমার আজকে ছোটো বোনও আসবে, ছোটো বোনকেও তোমাদেরকে দেখিয়ে দেবো। আসলে আমাদের বাড়িতে সবার আসার কারণ হচ্ছে আমার ঠাকুমা খুবই অসুস্থ, তোমাদেরকে আগেও বলেছিলাম। তো এখন অনেকটাই খারাপ অবস্থা, তাই সবাই দেখতে আসছে। আর এদিকে আমার ছেলের আর বোনের ছেলের বক্সিং শুরু হয়ে গেছে। ওরা এর খেলনা এঁকে দেবে না, ওর খেলনা এঁকে দেবে না। তারপরে ভাই এসে বোনকে এসে বললো যে দিদি একটু খাইয়ে দে না। ভালো লাগে বলো, ভাই যত ছোট ভাই। এদিকে মেজো বোন আমার ভাইকে খাইয়ে দিচ্ছিলো, আর আমি আমার ছেলেকে আর বোনের ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম। আর ওরা কার্টুন দেখছিলো আর খাচ্ছিলো। তারপরে ছোটো বোন এই যে চলে এসেছে, এটা আমার ছোটো বোন। তারপরে ছোটো বোনের বর চাটা করে দিয়ে খাওয়ানো হলো। তারপরে আমার ছেলে আর বোনের ছেলেকে স্নান করিয়ে দিল আমার মেজো বোন। তারপর আমার ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ও তো ঘুমালো না। চলো মা কি রান্না করেছে তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত, ভেন্ডি, পটল ভাজা, কুমড়োর শাক, আর বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, আর এদিকে করেছিল মাংস। তাও এ দিয়েই তো সব দুপুরবেলায় খাওয়া দাওয়া হলো। আর এদিকে বোনের বরকে খেতে দিচ্ছে, আর এদিকে মা পিসেমশাই বাবাকে খেতে দিচ্ছে। তারপরে আমার ছেলেকে আর বোনের ছেলেকে যাই হোক ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করলাম। তার মধ্যে আমার ছেলেটাই ঘুমালো না, এদিকে বদমাশি করে বেড়াচ্ছে, আর এদিকে বোনের ছেলে ঘুমিয়ে গেছে। বোনের ছেলেকে ঘুমিয়ে যাওয়ার পর আমরা 3 বোনে খেতে বসে পড়লাম। 3 বোনে অনেক দিন পর একসাথে খেতে বসলাম, জানো, মানে অনেক দিন বলতে অনেক মাস পর আবার একসাথে খেতে বসলাম। কারণ আমি আসলে হয়তো মেজো বোন আসে না, আবার মেজো বোন আসলে হয়তো ছোটো বোন আসে না, সেইভাবে আসা হয় না। তাই আজকে সবাই এক জায়গাতেই হয়েছি, তখন খেতে বসলাম, গল্প হলো, অনেক ভালো লাগলো। তারপরে আমার আরেকটা পিসি চলে এসেছে, এই যে এটা আরেকটা পিসি আমার। তারপরে খাওয়া দাওয়া সবাই মিলে সেরে নিয়ে বিকেলবেলায় এই যে সব আড্ডা চলছে আমাদের, পিসি আমি সবাই এক জায়গায় হলে যেটা হয় গোল মিটিং, সবাই মিলে বসে বসে গল্প করলাম। তারপর বিকেলবেলা একটু আমাদের রাস্তার সামনে একটা মন্দির আছে, ওখানে গিয়ে সবাই মিলে বসে গল্প করলাম। তারপর সন্ধ্যাবেলায় বাড়ি এসে মা চপ মুড়ি সবার জন্য মাখাচ্ছিল, চা চপ মুড়ি খেলাম। আর এই যে মুরগিটা দেখলে, এই মুরগিটা আমার ভাই শখ করে বসেছিল, আর এটাই আমার বোনের বর, আমার ছোটো বোনের বর ওটাই খাবে। তাই রাত্রে ওই মুরগি মাংস হলো আর ভাত হলো। তারপর খাওয়া দাওয়া করে আমরা রাত 1টার সময় বেরিয়ে পড়লাম আমাদের এখানে যুগলের মেলা দেখতে সবাই মিলে। আর আমাদের এখানে প্রতি বছরই এই দিনটাতে যুগলের মেলা হয়। ঠিক রাত 10টার পর সারা রাত মেলা হবে, পরের দিন সকালবেলায় শেষ। তা আমরা সবাই মিলে মেলা দেখতে গেছি, আমি, আমার বোনের বর, ছোটো বোনের বর, তারপর আমার ছেলে। আর বোনের ছেলেটা ঘুমিয়ে গেছিলো, তাই ওকে আর নিয়ে যাওয়া হয়নি। আমার দাদা পিসির ছেলেরা এসেছে, সবাই মিলে একসাথে খুব আনন্দ করলাম। তারপরে কেনাকাটি যেটা হয় বাচ্চা থাকলে, এই মামা এটা কিনে দিচ্ছে, ওই মামা ওটা কিনে দিচ্ছে। আর আমার ছেলেকে দেখো, রাত 1টা বাজছে তাও চোখে ঘুম নেই, আর আমার বোনের ছেলে ঘুমিয়ে গেছে। যাই হোক, ওকে নিয়ে তারপর একটু ঘুরলাম, কেনাকাটি করলাম। আর এই যে ছোটো ছোটো ভিডিওগুলো করে রাখি এই দিনটাকে স্মৃতি করে রাখার জন্য, কারণ সবাই এক জায়গায় হয়েছি। আর আমি ভিডিও করতে খুব একটা ভালো পারি না, তাও চেষ্টা করি তোমাদের জন্য। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে দিও, পাশে থেকো। আর আমি তোমাদের সবসময় পাশে থাকবো। আর এদিকে ওর ছোটো মশাই ওকে একটা বল কিনে দিয়েছে, মামা একটা ঢোল কিনে দিয়েছে। ঢোলটা আমার ছেলে পারছে না, তাও বসে বসে বাজাবে মানে। তারপরে যে মেলা টেলা দেখে বাড়ি চলে আসলে তখন রাত 2টো বাজে। দেখো, তাও আমার ছেলের চোখে ঘুম নেই, দেখো একবার, ও দৌড়ে বেড়াচ্ছে আর আমাদের ঘুম পাচ্ছে। যাই হোক, টাটা।